গাড়িটা রাস্তার পাশে পার্কিং করে চা খাচ্ছিলাম। চাটা খেয়ে রওনা দিব রাজশাহীর উদ্দেশ্যে। সারা রাত গাড়ি চালিয়ে ভোর সকালের দৃশ্যটা দেখে চোখ আর লোভ সামলাতে পারলো না। সেও যেন পাড়ি জমাতে চাচ্ছিল ঘুমের রাজ্যে, তাই তাকে আটকে রাখার চেষ্টায় এই চা খাওয়া। চাটা শেষ করেই চললাম গাড়ির উদ্দেশ্যে। হঠাৎ যেন পিছন থেকে কেউ ডাক দিয়ে বলল, এই যে ভাইয়া শোনেন, এই গাড়িটা কার? জি আমার। কেন? আচ্ছা, গাড়িটা আপনি কতদিন ধরে চালান? এই তো হলো মাসখানি। কেন বলেন তো? না, গাড়িটা কেন জানি চিনা চিনা মনে হলো। আচ্ছা, গাড়ির ওই ড্যাশবোর্ডের উপরে লেখা নামটা কার আপনি কি জানেন? নামটা কার সেটা অবশ্য জানি না, তবে যে আগে এই গাড়িটা চালাতো শুনেছি সে তার প্রিয় মানুষটার নামটা লিখে রেখেছে। শুধু নামটাই নয়, সে তার প্রিয় মানুষের পছন্দের জিনিসগুলো দিয়ে এই গাড়িটা নাকি খুব সাজিয়ে গুছিয়ে রাখতো। আচ্ছা, সেই ড্রাইভারটা কোথায়? আপনি এত কিছু জানতে চাইতেছেন কেন? কে আপনি? আর আপনি এত কিছু জেনে কি করবেন? বলেন না একটু, আমার খুব দরকার। আসলে এই গাড়িটা আমি চালাই মাসখানেক হলো। আমার আগে একটা ড্রাইভার এই গাড়িটা চালাইতো। গাড়িটা 2 মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল নাটোরে। শুনেছি সেই ড্রাইভারটা তার প্রিয় মানুষটার দেওয়া আঘাতে ডিপ্রেশনে ডুবেছিল। হঠাৎ করেই নাকি পায়ের ব্রেকটা মিস হয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। আর সেই অ্যাক্সিডেন্টে ড্রাইভারটা চলে গেছে না ফেরার দেশে, যেখান থেকে মানুষ আর কখনো ফিরে আসে না। গাড়িটার ডাইন সাইড অতিরিক্ত মাইর খাওয়ার ফলে ড্রাইভারকে আর বাঁচানো গেল না। তবে ড্রাইভারটা মৃত্যুর আগ মুহূর্তে বলে গিয়েছিল এই গাড়ি থেকে যেন তার প্রিয় মানুষের স্মৃতিগুলো কখনো মুছা না হয়। এটাই নাকি তার শেষ আবদার। তার ইচ্ছেটা পূরণ করতেই তার প্রিয় মানুষের স্মৃতিগুলো এখনো রেখে দিয়েছে এই গাড়িতে। কি হলো, আপনি কান্না করতেছেন কেন? আমি আর কিছু বলার সুযোগ পেলাম না, মেয়েটা চলে গিয়েছে। তাহলে এটাই কি সেই ড্রাইভারের শখের নারী, যে শখের নারী ড্রাইভারটাকে তিলে তিলে মেরে ফেলেছে?